জমিন কার? এই মানুষ কার? এই আকাশ কার? বাতাস কার? পাখি কার? মাছ কার? পানি কার? সমুদ্র কার? আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, আইন চলবে তার। ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আশকর আলী মিয়া, আজকের এই মহতী জলসার সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লাম মাওলানা খন্দকার মাহবুবুল হক হাফিজাহুল্লাহ, বিশেষ বক্তা বাংলাদেশ ইমাম সমিতি সভাপতি, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং স্কলার হাফেজ মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান, বাইতুল হামিদ আলিয়া মাদ্রাসা জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ আসলাম উদ্দিন জিহাদি, তুরস্ক থেকে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী কারি AKM ফিরোজ, বিশেষ অতিথি আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আলহাজ আব্দুল গফুর মিয়া, মঞ্চে উপস্থিত বিদেশ থেকে আগত কারি, ফিলিস্তিনের কারি এবং মিশর থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত কিশোর, তরুণ, যুবক, মুরব্বিয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাহফিলে হাজির হয়ে আপনাদের সামনে কিছু কথা বলার, শোনার, জানার যে সুযোগ করে দিলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে ধন্যবাদ জানাই। একটা ধন্যবাদ জানানো উচিত কিনা? কাকে? আল্লাহকে। আল্লাহকে যে জানালাম, এখন আয়োজক কমিটিকে একটি ধন্যবাদ জানাই, যারা এত সুন্দর আয়োজন করলেন। এই আশুলিয়ায় তো অনেক নাচ গানের আয়োজন হয় কি না? কিন্তু এই যুবক শ্রেণীরা, যুবক ভাইয়েরা কোরআনের আলোচনার আয়োজন করলেন। ধন্যবাদ পাওয়ার দাবি রাখে কি না? দাবি রাখে।
আপনাদের সকলের পক্ষ থেকে আয়োজক কমিটির সকল সদস্যকে, যারা অর্থ দিলেন, শ্রম দিলেন, মেধা দিলেন, সকলকে আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে নিন। এই মাহফিলের মাধ্যমে এই এলাকাকে আবাদ করে দিন। ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাকে আল্লাহ কবুল করুন। সেই সাথে রোজ হাসরের ময়দানে কঠিন বিপদের সময় যখন আপনার আমার কেউ কারো কোনো উপকারে আসবো না, সে সময় এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, করুণা করে এত সুন্দর একটি আয়োজনের মাধ্যমে আমাদেরকে একসাথে করার তৌফিক দিয়েছেন। কিছুদিন আগে এরকম বসার কল্পনাও করা যায় নাই। কিছুদিন আগে 5 জন মিলে বসলে আমাদেরকে বলা হতো জঙ্গি, আমাদেরকে বলা হতো সরকারের উৎখাতের ষড়যন্ত্র করছি, নাশকতার চক্রান্ত করছি। আমার সেই সন্তান সমতুল্য কলিজার টুকরা ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলন, রক্ত এবং জীবনের বিনিময়ে অর্জিত 5ই আগস্টের এই স্বাধীন দেশের পর আমরা অত্যন্ত সুন্দরভাবে একত্রিত হতে পারছি। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই রক্ত এবং জীবনকে কবুল করুন, শাহাদাতের মর্যাদা দান করুন। সেই সাথে যারা অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করুন। অনেক মানুষের জীবন গেল কি না? গেল। এরকম জীবন কি আরো যাবে? যাওয়া উচিত। এখন আপনারা কেমন আছেন? কম ভালো আছেন মনে হয়। এত আস্তে কেন? যদি ভালো থাকি তবে আল্লাহকে শুকরিয়া আদায় করতে অসুবিধা কি? একটু জোরে বলি, কেমন আছে? আলহামদুলিল্লাহ। কিন্তু একটু পিছনের দিকে যদি তাকাই, 1947 সাল বৈষম্য বিরোধী আন্দোলন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আন্দোলন, দাঙ্গা, হামলা, এরপরে পাক ভারত উপমহাদেশের ভাগ হয়ে যাওয়া। বৈষম্য ছিল, স্বাধীনতা ছিল না, বিচার পাই নাই, দেশ ভাগ হয়ে গেল। আমরা কি হলাম? পাকিস্তানের একটা অংশ হলাম। এরপরে আবার আন্দোলন হলো, আমরা বললাম ভালো নেই, আমাদেরকে বৈষম্যের শিকার হতে হচ্ছে, আমরা আমাদের অধিকার পাচ্ছি না। আবার আন্দোলন, এক সময় 1971 সৃষ্টি হলো। অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে আমরা এই 55,500 বর্গ মাইল পেলাম। বললাম আলহামদুলিল্লাহ, ভালো আছি। কিছুদিন যেতে না যেতেই দেখা গেল যারা স্বাধীনতার নেতৃত্ব দিল, যিনি নেতৃত্ব দিলেন, তাকে হত্যা করা হলো, তার পরিবারকে হত্যা করা হলো। ভালো নাই। আবার সিপাহী বিপ্লবের মাধ্যমে আরেকটি সরকার আসলো। কিছুদিন যেতে না যেতেই তাকেও শহীদ করে দেওয়া হলো। এরপরে আর একজন আসলেন রাজা সেজে, 9 বছর আমাদের উপরে শাসন করলেন, 10 বছরের সাজা নিয়ে বিদায় নিলেন, নাকি? আবার আন্দোলন, খালেদা জিয়ার ক্ষমতায় আসলেন, কিছুদিন থাকলেন, বললাম ভালো আছি। আবার আন্দোলন, তিনি বিদায় নিলেন। শেখ হাসিনা আসলেন, কিছুদিন থাকলেন,
আবার আন্দোলন, 4 দলীয় জোট সরকার আসলো, কিছুদিন ভালো থাকলো, তারা আবার লগি বৈঠা ডাকলো। লগি বৈঠা ডেকে ঢাকা শহরে প্রকাশ্য দিবালোকে লগি বৈঠা দিয়ে হত্যা করে নৃত্য করলো। বিচার পাই নাই, আমরা ভালো নাই। আবার আর এক সরকার আসলো, অনিলেভেনের সরকার। একের পর এক মানুষ গ্রেপ্তার হচ্ছে। একটা সময় নির্বাচন আসলো, আবার এক সরকার আসলো, 16টা বছর আমাদের উপরে জুলুম করলো, নির্যাতন করলো, জেলে নিল, রিমান্ডে নিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জেলে। এক সময় মানুষ বলল গোটা দেশ কারাগার হয়ে গেছে। ছাত্ররা সেই আন্দোলনে বড় বড় দল, বিএনপি, জামাত, কত বড় বড় দল, সব দল মিলে আন্দোলন করেও মুক্তি পেল না। মুক্তি পেল কিভাবে? ছাত্র আন্দোলনের মাধ্যমে। এইভাবে একের পর এক আর একের পর এক জীবন। শান্তি কি আসছে? ন্যায় বিচার পেয়েছি? কল্যাণের রাষ্ট্র হয়েছে? শ্রমিকের মর্যাদা পেয়েছে? পায়নি। কেন? কেন? কারণ বারবার শুধু মানব রচিত আইন দিয়ে আমাদেরকে শাসন করার চেষ্টা করা হয়েছে। এই জমিন কার? এই মানুষ কার? এই আকাশ কার? বাতাস কার? পাখি কার? মাছ কার? পানি কার? সমুদ্র কার? আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, আইন চলবে তার। যেহেতু বারবার ক্ষমতার পট পরিবর্তন হয়, মানুষের শান্তি আসে না। কারণ মানুষকে তৈরি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু আমরা সেই আল্লাহর গোলামি করতে পারি না। বারবার কোরআন থেকে দূরে সরে যাই, ইসলাম থেকে দূরে সরে যাই, আল্লাহকে শুধু নামাজের মধ্যে স্মরণ করি। বাকি জীবনে, এত বড় একটা জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, কোন জীবনে আল্লাহর আইনকে মানি না। শুধু নামাজের জন্য আল্লাহর আইন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এতটুকুই কি জীবন? এই জীবনটা খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি, খুব অল্প সময়ের জন্য। আমরা সকল মানুষ জানি, কুল্লু নাফসিন, সবাই জানি, সকল মানুষের, সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কেউ কি এসেছেন মৃত্যু নিয়ে, অমরত্ব নিয়ে? কেউ এসেছেন? কেউ আসেন নাই। সকলকেই আমাদেরকে চলে যেতে হবে। কত সাহস আমাদের! এটা জানার পরেও আমরা শুধু চুরি করি, দুর্নীতি করি, মাদকের পিছনে দৌড়াই, জেনার পিছনে দৌড়াই। ঠিক কিনা? ভালো থাকতে পারবেন? ভালো থাকতে পারবেন না। লগি বৈঠা দিয়ে হত্যা করা হলো, বিচার পেলাম না। 5ই মেতে আলেম ওলামাদেরকে রাজপথে রাতের আধারে লাইট অফ করে দিয়ে পাখির মতন গুলি করে করে হত্যা করা হলো। বিচার পেয়েছি? বিচার পেলাম? পাইনি। আপনাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী, তার কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল? তার কোনো অপরাধ ছিল না। অপরাধ ছিল কোরআনের দাওয়াত দেওয়া। কোরআনের দাওয়াত দেওয়া অপরাধ ছিল। আবরারের কথা মনে আছে? আবরারকে ফজরের নামাজ পড়ার অপরাধে রুমের দরজা বন্ধ করে হাতুড়ি দিয়ে গিরায় গিরায় পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। অপরাধ কি? ফজরের নামাজ পড়া। ফজরের নামাজ পড়া যদি অপরাধ হয়, কোরআনের দাওয়াত দেওয়া যদি অপরাধ হয়,
এই অপরাধে বারবার ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি। এ কথা কিন্তু আল্লামা সাঈদী অনেকবার বলেছেন, বলেছেন কিনা? বারবার বলতেন, মোনাজাতে হাত তুলে বলতেন, শহীদি মৃত্যু চাই, আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো। মাহফিল করতেছি, ওয়াজ করতেছি, এরকম সময় গুলি করে আমাকে হত্যা করা হলো, আমি চলে যেতে চাই। কিন্তু তাকে তো এইভাবে মারতে পারে নাই, তাকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে বন্দী করা হলো, জেল থেকে হাসপাতালে নিয়ে আসা হলো হার্ট অ্যাটাকের কথা বলে। হার্ট অ্যাটাকের পেশেন্ট কি হুইল চেয়ারে বসে নাকি স্ট্রেচারে শুয়ে থাকে? হার্ট অ্যাটাকের পেশেন্ট কি এত সুন্দর করে সালাম দিতে পারে? হার্ট অ্যাটাকের পেশেন্ট কি এত সুন্দর করে হাসি দিতে পারে? পারে না। আমরা দেখলাম তিনি কত সুন্দর করে হাসি দিলেন, কত সুন্দর করে সালাম দিলেন। কেউ একজন জিজ্ঞেস করলেন কেমন আছেন, কষ্ট হয়েছে কিনা? তিনি বললেন না আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। উনি সুন্দর হাসি দিয়ে চলে গেলেন ভিতরে। পরের দিন আবার আমরা ফেসবুকের মধ্যে দেখলাম তিনি হাসপাতালের বেডের মধ্যে বসে আছেন। সব সময় যেভাবে বসে থাকেন তেমনি ভাব গম্ভীর্য নিয়ে তিনি বসে আছেন, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, কালো রঙের পাঞ্জাবি, মনে আছে না? দেখেছেন না আপনারা? অসুস্থ মনে হয়েছে? অসুস্থ, কিন্তু বিকেল বেলা তো শুনলেন তিনি আর নাই। তাকে কি করা হয়েছিল? তাকে হত্যা করা হয়েছিল। আমরা সেই হত্যার প্রতিশোধ দেব। কারা কারা প্রতিশোধ দিতে চান? কিভাবে প্রতিশোধ নেবেন? কিভাবে প্রতিশোধ নেবেন? তিনি একটি স্বপ্ন দেখতেন, তার জীবনের শেষ স্বপ্ন, শ্রেষ্ঠ স্বপ্ন, একটি স্বপ্ন তার, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। তিনি তো চলে গেলেন, ফিরে আসবেন আর? কোরআনের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? কাদের? সবাই রাজি আছি ইনশাআল্লাহ। কোরআনের রাজ এবার প্রতিষ্ঠা করেই ছাড়বে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই নিঃশ্বাস নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, শেষ বিন্দু রক্ত পর্যন্ত আমরা কোরআনের শাসন প্রতিষ্ঠা করে ছাড়বে ইনশাআল্লাহ। কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমরা এই যে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হলাম, এই যারা আছি তারা সবাই চাই। এ কয়েকজন মিলে চাইলেই কি হয়ে যাবে? কি করতে হবে? সংখ্যা বাড়াতে হবে কিনা? রাজি আছি? আমি আমার উপস্থিত সকল ভাইদের কাছে আবেদন জানাবো, এক একজন কমপক্ষে 20 জনকে কোরআনের কর্মী করতে হবে। রাজি আছি? আমরা যত ভাই আছি একই রকম ভাবে আমার বোনেরাও আছে। আমি আসার পথে দেখেছি অসংখ্য বোনেরা আছে এখানে। সকল বোনেরা কমপক্ষে এক একজন 10 জন করে টার্গেট নেবেন কোরআনের কর্মী করার জন্য। যদি আমরা এটা করতে সক্ষম হই তবে এই একটা দিন বেশি দূরে নয়, খুব বেশি দূরে নয়। ওই পালিয়ে যাওয়া শক্তি আর কখনো আসতে পারবে না। পারবে? তারা বলে চট করে চলে আসবে। আসবে? চট করে আসলে কট করে ধরবেন, ঝট করে ট্রাইব্যুনালে পাঠিয়ে দিবেন। আয়না ঘরে, ট্রাইব্যুনালে
যে ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীকে দিনের পর দিন কোরআন নিয়ে উঠতে দেখেছি আর নামতে দেখেছি, হাসি মুখে উঠেছেন, হাসি মুখে নেমেছেন। আর এখন কি দেখি, পেঁচার মতন ওঠে, হাত উঁচু করে দোয়া চায়। আমার মাঝে মাঝে খুব অবাক লাগে, আলেম ওলামাদেরকে গ্রেপ্তার করার পরে দেখেছি, আমি নিজেও এটার এই ভুক্তভোগী, গ্রেপ্তার করেছে, আমাদেরকে ডান্ডা বেরি পরানো হয়েছে। আমরা চোর ছিলাম না, দুর্নীতিবাজ ছিলাম না, আমাদের হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে। আর এখন দেখি দরবেশ বাবাকে কোটটাই পরে যায় অফিসে, 18 কোটি মানুষের টাকা চুরি করেছে। চোরের কোনো মর্যাদা হতে পারে না, চোরের কোনো মর্যাদা নাই, চোরের কোনো স্থানও নাই। যেমনটি নাস্তিকদের কোনো স্থান হবে না। তারা আল্লামা সাঈদী বলছিলেন, মনে আছে কিনা? মনে আছে? আমাদেরকে বলো মৌলবাদী, আমরা কি মূলবাদী, তোমরা কি আগাবাদী। বেশি বাড়াবাড়ি করবা তো 12 কোটি মুসলমান গোড়া ধরে ঝাঁকি দিবে। যাবে কোথায়? গেছে কোথায়? মামু বাড়ি। মামু বাড়ি কিন্তু মজা, মজা কিনা? মজা না? মামু বাড়ি পিঠা খাওয়ায়, সিন্নি খাওয়ায়, পায়েস খাওয়ায়, পোলাও কোরমা খাওয়ায়, ঠিক কিনা? তো যেখানে আছেন ভালো থাকেন, যেখানে আছেন ভালো থাকেন। বাংলাদেশ নিয়ে দুষ্টুমি করবেন না, অনেক দুষ্টুমি করেছেন, আলেম ওলামাদেরকে নিয়ে তামাশা করেছেন। এই বাংলার মানুষ আর দেখতে চায় না আপনাকে। দেখতে চাই? দেখতে চাই না। বাংলার মানুষ আর এই জালিমকে, এই চোরকে আর দেখতে চায় না। ঠিক আছে কি না? ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি আগামী দিনের সূর্য ইনশাআল্লাহ ইসলামের সূর্য, আগামী দিনের সূর্য ইনশাআল্লাহ কোরআনের সূর্য, আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কোরআনের পার্লামেন্ট করার জন্য, কোরআনের পার্লামেন্ট করার জন্য শুধু মঞ্চে এসে চিৎকার করলে লাভ হবে না, কাজে আসতে হবে। ইউনিয়ন পরিষদের নির্বাচন থেকে শুরু করে পৌরসভা, উপজেলা এবং জাতীয় সংসদ নির্বাচনে কোরআনের পক্ষের মানুষকে ভোট দিতে হবে। যারা মানবতার পক্ষে কাজ করে, যারা নির্বাচনের আগে মাইকের সামনে এসে বলে বাংলাদেশকে দুবাই বানিয়ে দেব, মালয়েশিয়া বানিয়ে দেব, সিঙ্গাপুর বানিয়ে দেব, তারা কি করে? তারা কানাডায় বেগমপাড়া বানায়, শেয়ার বাজার লুট করে, বাংলাদেশ ব্যাংক ডাকাতি করে, ঠিক কিনা? তাদের পক্ষে থাকবেন না, তাদের পক্ষে আমাদের থাকার কোনো উপায় নাই। আমরা এখন থেকে মানবতার পক্ষে থাকব, আমরা ইসলামের পক্ষে থাকব, আমরা কোরআনের পক্ষে থাকব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা আগামী দিনে আজকে থেকে এই মাহফিল থেকে শপথ নিয়ে যাব যে আগামী দিন কোরআনের একজন কর্মী হয়ে কাজ করতে চাই। আগামী দিন ইনশাআল্লাহ কোরআনের পক্ষে নিজের জীবনকে বাজি রেখে সকল প্রকার কাজ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সেই সাথে ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাকে সকল ধরনের সাহায্য সহযোগিতা করব, বলি আমিন ইনশাআল্লাহ। কোরআনের পাখি চলে গেছেন, আল্লামা সাঈদী আর নাই, আছেন? আর একজন আল্লামা সাঈদী হোক, এটা চান? চান? তাই ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকলেই একজন কোরআনের পাখি তৈরি হতে পারে। কোন মাদ্রাসা থেকে তৈরি হবে তা তো জানি না, জানি?
আল্লাহ যে কোনো জায়গা থেকেই দিতে পারেন। আমরা শুধু চেষ্টা করার মালিক। চেষ্টা করব যেন এই মাদ্রাসা থেকে পড়ে একটা ছেলে কোরআনের পাখির মতন, আল্লামা সাঈদীর মতন এরকম একজন জীবন ধারণ করতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।